কাঁঠালের আঁটি দিয়ে বড়া এইভাবে একদিন বড়া খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, বুঝতেই পারবেন না যে এটা কাঁঠালের আঁটি দিয়ে করা হয়েছে। এখানে আমি কাঁঠালের আঁটি কেটে ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে দেব আমি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ি আর দেব লঙ্কার গুঁড়ি। এইবারে সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। এবারে কড়াইতে খানিকটা তেল দিলাম, এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবারে একটা পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। দেব একটু জিরে আর ধনের গুঁড়ি আর দেব মেখে রাখা কাঁঠালের আঁটিটা, যে কাঁঠালের সিদ্ধ করা আঁটিটা মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে কষে নেব। কষে একটা ডো মতো করে নিয়েছি, এবারে নামিয়ে নেব। এবার এই ডোটাকে আমি একটু গোল গোল করে চ্যাপ্টা করে নিয়েছি চপের আকারে। আর একটা পাত্রে আমি 2 চামচ বেসন একটু লবণ হলুদ দিয়ে হালকা করে গুলে নিয়েছি, একদম পাতলা করে গুলে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কিছুটা চাল ভাজা করে গুঁড়ো করে নিয়েছি, বিস্কুটের গুঁড়োর বদলে চাল ভেজে গুঁড়ো করে নিয়েছি। এইবারে এই বড়াটা আমি বেসনের মধ্যে কাঁঠালের আঁটি যেটা চ্যাপ্টা করে রেখেছিলাম বেসনের মধ্যে ডুবিয়ে এই চালের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি। আবারও বেসনে ডোবালাম, ডুবিয়ে চালের গুঁড়োর মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি। এইভাবে এক এক করে সব বড়াগুলো আমি বেসনে চুবিয়ে চালের গুঁড়োয় কোট করে নেব। এক এক করে সব কোট করে নিয়েছি। এইবারে কড়াইতে খানিকটা তেল দিলাম, দিয়ে এবারে এক এক করে বড়াগুলো ভেজে নেব। আপনারা এইভাবে একদিন বড়া করে খেয়ে দেখবেন, সত্যি ভীষণ টেস্টি হয়, বুঝতেই পারবেন না যে কাঁঠালের আঁটি দিয়ে করে খাচ্ছেন, মনে হবে ভেজিটেবল চপ খাচ্ছেন। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এইবারে তুলে নেব। বাকি বড়াগুলো এইভাবে সব ভেজে নেব। এইভাবে একইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেব। কাঁঠালের আঁটি বড়া আমার একদম রেডি হয়ে গেছে। একটু সসের সাথে পরিবেশন করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে।